মিশিতা আরাফি তিনি লিখছেন, জয়কৃষ্ণপুর ইউনিয়নের বেড়িবাঁধ বাজারে চাঁদাবাজির ঘটনা ঘটতেছে, সে ব্যাপারে আশফাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। খুব ব্রিফলি যদি আশফাক ভাই কিছু মন্তব্য করতে চান। ধরেন কি, যাদের নাকি পদ আছে তাদেরকে শোকজ করা হচ্ছে, সতর্ক বাণী দেওয়া হচ্ছে, কিন্তু যারা নাকি পদধারীদের সাথে মিশে কোনো পদ নেই, তারা এই কাজগুলি করছে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। সেটা ডকুমেন্টারি আমরা করতে পারছি না, যেহেতু তাদের কোনো পদ নেই। আপনার বেড়িবাঁধে মাছের আড়তে যায় হামলা করা হচ্ছে, গ্রিলের দোকানে যায় চাঁদা চাওয়া হচ্ছে, এই কথাগুলো আমার কানে এসেছে। আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন তাদেরকে নজরের মধ্যে রেখেছে এবং তাদেরকে অলরেডি ডেকে সতর্ক করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করার হুমকিও আছে। আমি এটা টের পাচ্ছি, যাদেরকে এই সতর্কগুলি করছে তারা কিন্তু আবার আমার কাছে এসে কান্নাকাটি করছে যে পুলিশ তাদেরকে ধরতে গিয়েছিল। আমি স্পেসিফিক নামটা এখন বলতে চাচ্ছি না, আমি জানি কারা করছে, কিন্তু দুর্নামগঞ্জের সমস্ত কিছুই কিন্তু আমার মোটামুটি নখদর্পণে, আমি সব কিছুই খবর রাখছি। আমি সতর্ক করে দিতে চাই, যারা এই কাজগুলি করছেন, আপনারা যদি মনে করেন যে আমি জানি না বা আমাকে জানানো হয় না, এটা ভুল। আমি সব কিছু জানি, সব কিছু জানার চেষ্টা করি এবং যারাই অন্যায়গুলি করবে তাদেরকে কিন্তু আমি আইনের কাছে সুপর্দ করব। তাই আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা কেউ দয়া করে এই কাজটি করবেন না, কারোর প্রতি নির্যাতন করবেন না, চাঁদাবাজিগুলো করবেন না। যদি করেন তাহলে কিন্তু এই দায় দায়িত্ব দল বহন করবে না, আমিও করব না, প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং পদপদবি থাকলে সেখানে আমি সরাসরি সেখানে হস্তক্ষেপ করব এবং অলরেডি করছি এবং তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা এই কাজটি দয়া করে করবেন না, আপনারা দলের ক্ষতি করবেন না। দলের ক্ষতি করলে আপনারা নিজেরই ক্ষতিগ্রস্ত হবেন, নিজেরও ক্ষতি হবে। অনেক ধন্যবাদ। খুব ব্রিফলি আশাক ভাই, রাজীব হাসান লিখেছেন, বিগত দিনে নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে যারা আওয়ামী লীগের সাথে ছিল কিন্তু কোনো পদ পদবতি ছিল না, তারা যদি এখন বিএনপির ছায়াতলে আসতে চায় তাদেরকে আমরা স্থান দিব কিনা, এটা ক্লিয়ার করলে ভালো হয়।